তীব্র দুর্গন্ধের জেরে অতিষ্ঠ কাকসাদোমরা গ্রামের বাসিন্দারা দুর্গন্ধ বন্ধের দাবিতে শুক্রবার সকাল 9টা থেকে কাকসাদোমরা বাসস্ট্যান্ডের কাছে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। এদিন বিক্ষোভকারীদের সাথে যোগ দেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তীর ধনুক নিয়ে রাস্তা অবরোধে সামিল হন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, এলাকার বাসিন্দা গৌতম ভট্টাচার্য নামের মিল মালিক তিনি বিভিন্ন কারখানা থেকে বিভিন্ন বস্তু এনে ধানের মিলে মজুত করে রেখেছে। তার থেকে ছড়ানো দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকার বাসিন্দারা। দুর্গন্ধের জেরে একাধিক শিশুও অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ করছে গ্রামবাসীরা। তাদের দাবি, যতক্ষণ না প্রশাসন এই বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং এই বস্তু এলাকায় আর মজুত না করার আশ্বাস দিচ্ছে, ততক্ষণ তাদের পথ অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিন স্থানীয়দের অবরোধের জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী। রোডটা অবরোধ করেছে গৌতম ভট্টাচার্যের যে রাইস মিল নাম করে একটা পচা দুর্গন্ধর একটা জিনিস রেখেছে, সেটা আমাদের দমরার কয়েকদিন আগে ওখানে রেখেছিল। ওখান থেকে এখানে ট্রান্সফার করে মানে এই গ্রামের পুরো পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। পুরো দুর্গন্ধতে থাকা যাচ্ছে না, ছোট বাচ্চাদের পুরো ডায়রিয়া হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে এখানে 2 মাস ধরে দুর্গন্ধ পাচ্ছি, ওইটাই সমস্যা। তারপরে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে, দুর্গন্ধ প্রচুর। ছোট ছেলে বয়স্ক মানুষদের গুলা শরীর খারাপ হয়ে যাচ্ছে, ডায়রিয়া। তারপরে মাছির জন্য কেউ ভাত খেতে পারছে না। সমস্যাটা বলতে এই বন্ধ রাইস মিলের মধ্যে গৌতম ভট্টাচার্য একটা পচা দুর্গন্ধ বস্তু রেখেছেন মাল। সেটাকে কেউ বলছে মাছের ফ্যাক্টরিতে ব্যবহার হয়, কেউ বলছে যে মদের জাব। এই যে বস্তুটার ফলে এই এলাকার টোটাল এলাকা 2-4টা গ্রাম দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাচ্ছে দিনের পর দিন। দীর্ঘদিন এখানে একজন মিল মালিক গৌতম ভট্টাচার্য গ্রামের বড় লোক, গ্রামের মানুষকে মানুষ বলে মনে করে না, মদের জাব মিলের মধ্যে ফেলে রেখেছে। সেই দুর্গন্ধে আমরা বাড়ির মধ্যে বসবাস করতে পারছি না এবং এই দুর্গন্ধের মধ্যে গ্রামে বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে। এর আগে রাস্তা অবরোধ করা হয়েছিল, তখন কথা দিয়েছিল আমি 7 দিনের মধ্যে কমপ্লিট করব, কিন্তু কোনো কর্ণপাত হয় নাই।